আচ্ছা, সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যেটা দেখবো হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর হচ্ছে ইন্ট্রোডাক্টরি টপিক গুলো। ফার্স্ট হচ্ছে ডেরিভেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি আর কি, ডেরিভেশনটা করতে পারি। আমরা ওইদিকে যেমন দেখেছিলাম হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ফর্ম করতে পারি বা গঠন করতে পারি, এইভাবে একই ধরনের হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এট ফার্স্ট আমরা দেখি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। আহ, যদিও এখানে আমরা ডেফিনেশন দেখে এসেছিলাম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর আমরা একটু টাচ করে যাচ্ছি। এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং পার্শিয়াল ডেরিভেটিভস, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকবে? পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে ওয়ান অর মোর উইথ রেসপেক্ট টু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে হচ্ছে মোর দেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে। আর আমরা আগে অর্ডিনারিতে বলেছিলাম হচ্ছে কি, এখানে অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে আর এখানে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। সো এখানে যেহেতু সিঙ্গেল এর অপোজিটে, আমরা হচ্ছে মোর দেন ওয়ান হবে আর কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা। তাহলে হচ্ছে আমরা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কথা বলছি, দিস ইজ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবারও দেখে নিই, a differential equation involving partial derivatives of one or more dependent variables with respect to more than one independent variables is called a partial differential equation. আচ্ছা, ইন জেনারেল জেড ইজ কনসিডার্ড অ্যাজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জেড কে সাধারণত আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করি, এন্ড এক্স এন্ড ওয়াই আর কনসিডার্ড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স এবং ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাধারণত ধরা হয়। দ্য জেনারেল ফর্ম অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস। সাধারণত আমরা এই ফর্মটাকে এই ফর্মে লিখতে পারি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। ফাই অফ, এটা একটা ফাংশন আকারে লেখা হয়েছে, ফাই অফ এক্স ওয়াই জেড কমা ডেল জেড বাই ডেল এক্স কমা ডেল জেড বাই ডেল ওয়াই। এখানে হচ্ছে দুইটা পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। এখন এই যে দুটো ডেরিভেটিভ, এই দুটো ডেরিভেটিভকে আমরা হচ্ছে পি এবং কিউ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, পি এন্ড কিউ। সো দিস ইজ দ্য পি এন্ড দিস ইজ কিউ। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা এই যে এই ডেরিভেটিভটার পরিবর্তে পি, আর এইখানে এইটা ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে কিউ। সো এটা হতে পারে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম। এটা গেল। আমরা যদি এখান থেকে এক্সাম্পল দেখি, এই যে এখানে এই ধরনের এক্সাম্পল আমরা আগেও দেখেছি। পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এখানেও পার্শিয়াল ডেরিভেটিভ আছে। এই দুইটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। ফার্স্ট ইকুয়েশনটাতে এখানে বলছি ইউ ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং এখানে এক্স ওয়াই জেড যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস মোর দেন ওয়ান। আচ্ছা, এখানে কি আছে? ভি, সেকেন্ড ইকুয়েশন যেটা, ভি হচ্ছে পার্শিয়াল, এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেকেন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে। আর এখানে এস এন্ড টি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সংক্ষেপে অনেক সময় হচ্ছে যে পিডি লিখে থাকি, পিডিই। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেমন লিখেছি হচ্ছে ওডিই, এটা ক্ষেত্রে হচ্ছে পিডিই। আচ্ছা, এটা ক্ষেত্রে অর্ডার এন্ড ডিগ্রি কি টাইপের? অর্ডার এন্ড ডিগ্রি অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভড ইন এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে হচ্ছে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা ইনভলভ থাকবে সেটাই হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। আমরা অর্ডার এবং ডিগ্রি বের করা তো ভালো মতো শিখেছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ড হচ্ছে ডিগ্রি, দ্য ডিগ্রি অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা থাকে তার যে ডিগ্রিটা হবে বা তার যে পাওয়ার যেটা থাকবে সেটি হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। সেখানে হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পলিনোমিয়াল ফর্মে থাকতে হবে, ফ্রি ফ্রম ফ্র্যাকশন, তার পাওয়ারটা হচ্ছে ফ্র্যাকশন ফ্রি হতে হবে। তাহলে ঠিক সেক্ষেত্রে ফার্স্ট যে ইকুয়েশনটা আমরা বলেছি এটা হচ্ছে ফোর্থ অর্ডার, এখানে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ ইনভলভ আছে হাইয়েস্ট অর্ডার এটা, দিস ইজ দা ফার্স্ট অর্ডার। সো হচ্ছে ফোর্থ অর্ডারে এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যার অর্ডার, অর্ডার তো গেল, তাহলে হচ্ছে ডিগ্রি হচ্ছে ওয়ান, ফার্স্ট ডিগ্রি ওয়ান হবে আর কি। তো তাহলে হচ্ছে যেহেতু এটার পাওয়ার হচ্ছে ওয়ান আছে, আর এইখানে সেকেন্ড এক্সাম্পল যেটা, এখানে এটা সেকেন্ড অর্ডারে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডারে, সো এটার অর্ডার হবে টু এবং ডিগ্রি হবে থ্রি, থার্ড ডিগ্রি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আহ পরের গুলা এখানে দেখি যে পি এবং কিউ লেখা আছে, তার মানে হচ্ছে পি মিনস ডেল জেড বাই ডেল এক্স, কিউ মিনস ডেল জেড বাই ডেল ওয়াই। এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন।
তাহলে তার ডিগ্রিটা হচ্ছে, কারণ এই যে পি কিউ এদের পাওয়ার কথা আছে ওয়ান আছে, ফার্স্ট ডিগ্রি বা ডিগ্রি ওয়ান। এখানে যে পি স্কোয়ার আছে কিউ স্কোয়ার, দ্যাট মিনস ডেল জেড বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল। সো এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের হবে, বাট ডিগ্রিটা আছে সেকেন্ড ডিগ্রি, কারণ পাওয়ারটা আছে টু। এই হচ্ছে অর্ডার ডিগ্রি গেল, এবং এখানে লিনিয়ার নন লিনিয়ার সম্পর্কে একটু দেখি। The equation will be called linear if it is of first degree in the dependent variable. Dependent variable এর যেটা হচ্ছে z, আমরা বলেছি এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েবল থাকবে এগুলো যদি ফার্স্ট ডিগ্রি হয়, and its partial derivatives, that means powers or products of the dependent variable and its partial derivatives must be absent। তার মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলার পাওয়ার ওয়ান ব্যতীত অন্য কিছু থাকবে না, এবং হচ্ছে এদের মধ্যে যে প্রোডাক্টটা ডেরিভেটিভ বা তাদের হচ্ছে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রোডাক্ট, এই ধরনের টার্ম থাকতে পারবে না, মাস্ট বি অ্যাবসেন্ট। এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ইজ নট লিনিয়ার, যেটা লিনিয়ার হবে না সেটাকে আমরা বলছি নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে হচ্ছে যে যে কন্ডিশন গুলো ছিল, সেই কন্ডিশন গুলার কোনো একটা যদি আহ, মানে যদি স্যাটিসফাই না করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু নন লিনিয়ার হয়ে যাচ্ছে। এক্সাম্পল যদি এটা দেখি, আমাদের প্রথমটা এই যে এখানে পি এবং কিউ আছে, ডেরিভেটিভ যে পার্শিয়াল ডেরিভেটিভ এগুলা কিন্তু আহ, এখানে লিনিয়ার ফর্মে আছে, সো এগুলো হচ্ছে লিনিয়ার পিডি। এখানে জেড আছে, এই জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটার পাওয়ার কিন্তু ওয়ান আছে, সো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড যেটা আছে এই যে পি মিনস ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ, যেটা কিউ হচ্ছে একইভাবে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। সো এদের ডিগ্রি হচ্ছে টু, ডিগ্রি যেহেতু টু আছে তার মানে এটা নন লিনিয়ার হয়ে যাচ্ছে। তার মানে লিনিয়ার নন লিনিয়ার সম্পর্ক ওইখানে আমরা তো দেখেছি, অনেকটা একই টাইপেরই। সো এটা এগুলো আমরা পারবো। নেক্সট আসছে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম কিভাবে করা যায়। ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেশন অফ আরবিটারি কনস্ট্যান্টস। যদি কোনো একটা ফাংশনে, ফাংশন দ্যাট মিনস এটা সলিউশন থাকবে, যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন আছে। আমরা জানি যে ওডি যখন ফর্ম করেছি সেখানেও কিন্তু সলিউশনটা থেকে আমরা আরবিটারি কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেট করে দেন সেখানে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করেছে। এখানেও এই ধরনের থাকতে পারে যে একটা সলিউশন আছে, যেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, সেখানে যে আরবিটারি কনস্ট্যান্ট আছে সেই আরবিটারি কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেট করে দেন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়। তো এখানে আমরা একটা ফাংশন ধরেছি এখানে, ফাই অফ এক্স ওয়াই জেড কমা এ বি, এ বি এখানে হচ্ছে দুটো কনস্ট্যান্ট আছে, আরবিটারি কনস্ট্যান্ট, এটা তো বলেছি। and জেড বি রিগার্ডেড অ্যাজ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এক্স এন্ড ওয়াই। তাহলে হচ্ছে জেড হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, জেড কে আমরা লিখতে পারি জেড অফ এক্স কমা অফ ওয়াই, যেহেতু ফাংশন তার মানে এটাকে আমরা ফাংশন আকারে লিখতে পারি। উম, এখন যদি আমরা এই এক নাম্বারটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু এখানে ভ্যারিয়েবল একাধিক রয়েছে। তার মানে ডিফারেন্স একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে আর একবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই পার্শিয়ালি রেসপেক্টিভলি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা ইকুয়েশন পাচ্ছি। একটা কি কি, ফাই কে যদি ডিফারেন্সিয়েট করে থাকে, এখানে হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করা হয়েছে, ফাই এক্স বাই ডেল এক্স প্লাস পি। আচ্ছা, এই যে যেটা জেড আছে, জেড কে রেখে দিলে পি আমরা ধরেছিলাম কি, পি ধরেছিলাম হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স কে পি, আর ডেল জেড বাই ডেল ওয়াই ছিল হচ্ছে কিউ। সো এখানে হচ্ছে আমরা যদি চেইন রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করবো, এটা আমরা হচ্ছে প্রবলেমের মধ্যে গিয়ে দেখবো যে এটা কিভাবে আসছে। তো এই ধরনের দুইটা ইকুয়েশন আসবে, এবং সেই ইকুয়েশন গুলা থেকে যদি আরবিট্রারি কনস্ট্যান্ট থেকেও থাকে, তাহলে এই দুইটা ইকুয়েশন, প্রয়োজন বোধে এক নম্বর ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন থেকে আমরা আহ এই আরবিট্রারি কনস্ট্যান্ট দুইটাকে এলিমিনেট করে ফেলতে পারি। এলিমিনেটিং টু আরবিট্রারি কনস্ট্যান্ট এ এন্ড বি ফ্রম ইকুয়েশন ওয়ান টু থ্রি, সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো, এখানে যে ফাংশনটা ছিল ফাই, এটা চেঞ্জ হয়ে কিন্তু নতুন একটা ফাংশন আকারে থাকবে। সেখানে পি কিউ থাকবে, যেহেতু এই যে এখানে আমরা ডেরিভেটিভ করেছি পি কিউ আসছে, ডেল জেড বাই ডেল এক্স বাই ডেল ডেল জেড বাই ডেল ওয়াই, এই টার্ম গুলো আসছে, সো এখানে এই ধরনের ফাংশন থাকবে। তাহলে নতুন যে ফাংশনটা পাবো সেইটাই হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
আমরা এই যে এখানে যে ফর্মটা আছে এটা থিওরি, তো সো আমরা প্রবলেম থেকে আমরা দেখবো যে কিভাবে আসছে। তাহলে সেখান থেকে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেট করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মটা করতে পারবো। আর এখানে বলা হয়েছে ইন এ সিমিলার ম্যানার ইট ক্যান বি শোন দ্যাট ইফ দেয়ার আর মোর আরবিট্রারি কনস্ট্যান্টস দেন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে যতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এখানে যেমন এক্স ওয়াই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং তার সমান সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে বেশি হয়ে থাকে, আহ, are more arbitrary constants than the number of independent variables. The above procedure of elimination will give rise to partial differential equations of higher order than the first. First order না হয় তাহলে হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হবে না যদি কনস্ট্যান্ট সংখ্যা বেশি হয়। আচ্ছা, আমাদের এখানে প্রবলেম আছে, আমরা একটু প্রবলেম দেখি। ফর্ম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট ফ্রম দ্য ফলোইং ইকুয়েশন। এখানে দুইটা প্রবলেম আছে। জেড ইকুয়াল এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, এখানে এ আর হচ্ছে বি হচ্ছে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট। আমরা এখানে যে ফাংশনের কথা বলেছিলাম এটা এই ধরনের, কিন্তু আমরা যদি সবগুলাকে একই সাইডে নিই, জেড মাইনাস এটা রাইট সাইডের টার্ম গুলাকে সাইডে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা যদি এই, একটা ফাংশন বলি, ফাই ফাংশনটার নাম দিই, সেটা কিন্তু ফাই হবে। দেন সেটাকে ডিফারেন্সিয়েট করে আমরা সেখান থেকে আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করতে পারবো। তো এখানে যেহেতু দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, আমরা এটাকে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। তাহলে ইকুয়েশন এটা দেওয়া আছে, আমরা সেই কথাটাই বলেছি, ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি, মানে কি এখানে যেহেতু হচ্ছে আমাদের ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক, তার মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই, মানে দুইবার, একবার এক্স এর সাপেক্ষে আর একবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। then we get this when we differentiate this with respect to x, then we will get del z by del x। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে del z by del x এটা পাচ্ছি z কে ডিফারেন্সিয়েট করলে, পার্শিয়ালি যেহেতু ডেরিভেটিভ করেছি, তার মানে আমরা এখানে যে ডেরিভেটিভটা ইউজ করবো পার্শিয়াল ডেরিভেটিভ। এবং রাইট সাইডে কি আসে, দেয়ার আর টু ফ্যাক্টর, যেহেতু দুইটা ফ্যাক্টরস আছে, আমরা ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, দ্যাট মিনস এক্স বাদে আদার্স যে ফ্যাক্টর বা কনস্ট্যান্ট যদি থেকে থাকে সেগুলোকে কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে, বা যদি অন্য কোনো ভ্যারিয়েবল থেকে থাকে। যেমন এ বি তো কনস্ট্যান্ট আছেই, যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তার মানে হচ্ছে ওয়াই কে কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে, আমরা যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি। তাহলে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে এক্স প্লাস এ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, প্লাস এ কে ডিফারেন্সিয়েট করলে জিরো, তো তার মানে এখানে থাকে হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস জিরো মিনস ওয়ান। আর ওয়াই প্লাস বি এটাকে তো কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে, সো ওয়াই প্লাস বি থাকে। ঠিক আছে। এন্ড পরেরটা যেটা আসছে ডেল জেড বাই ডেল ওয়াই, এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল, এখন এক্স প্লাস এ তো কনস্ট্যান্ট থেকে যাবে যেহেতু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, প্লাস বি কে ডিফারেন্সিয়েট করলে জিরো, ওয়ান প্লাস জিরো মিনস ওয়ান। তাহলে এক্স প্লাস এ ইন্টু ওয়ান, তার মানে এক্স প্লাস এই লেখা যায়। ডেরিভেটিভ করতে কার প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমরা বলবো। স্যার ফার্স্ট অর্ডারটা একটু আবার বুঝালে স্যার ভালো হয়। ফার্স্ট ডেরিভেটিভ নাকি? স্যার ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার যেটা, স্যার ওই যে ফার্স্ট টপিকটা স্যার প্রথমে যেটা বুঝাইছিলেন, লাইনারের আগেরটা স্যার, নন লাইনার নন লাইনার টপিকের আগেরটা স্যার। লাইনার না, লিনিয়ার, লিনিয়ার নন লিনিয়ার। হ্যাঁ, দিস অর্ডার এন্ড এই ডিগ্রি যে স্যার, সরি। অর্ডার এন্ড ডিগ্রি। আচ্ছা, আমরা এখানে আসছি, আমরা এই টপিকটা একটু শেষ করে আসি। ঠিক আছে, এটা প্রবলেমটা এখানে শেষ হয়ে যাবে, শেষ করে যাচ্ছে। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পেলাম, আর এই যে এখানে ডেল জেড বাই ডেল এক্স, এইটাকে তো আমরা কি বলেছিলাম, পি, দিস ইজ পি। এই যে এখানে আমরা সাইড নোট লিখেছি সিন্স পি ইকুয়াল দিস, এন্ড এই যে এখানে যে টার্মটা আছে এটা হচ্ছে কিউ, কিউ ইকুয়াল ডেল জেড বাই ডেল এক্স। যদি এটা হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এই যে এক্স প্লাস এ ওয়াই প্লাস বি এই দুইটার ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করতে পারি এক নাম্বার ইকুয়েশন। তার মানে কি এক্স প্লাস এ মানে হচ্ছে কিউ, আর ওয়াই প্লাস বি মানে হচ্ছে পি। সেটাই যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে এই যে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই প্লাস বি মানে পি, আর হচ্ছে এক্স প্লাস এ মানে হচ্ছে কিউ। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে পি ইন্টু কিউ আর, তাহলে জেড ইকুয়াল পি ইন্টু কিউ। তাহলে আমরা এই যে এখানে যে ফাংশনটা পেলাম এটা হচ্ছে আমাদের এফ ফাংশন, আমরা থিওরিটিক্যাল যে কথাটা বলে আসি যেটা এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ।
পি কিউ এর ফাংশন থাকবে, জেড এর ফাংশন থাকবে, এক্স ওয়াই থাকবে। তার মানে এক্স ওয়াই এখানে অ্যাবসেন্ট, কোনো প্রবলেম নেই, তার মানে জেড আর পি কিউ আছে। সো এইটাই হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখান থেকে কিন্তু আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেট করে নিয়েছি। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, অর্ডার এন্ড ডিগ্রি এখানে কোথায় প্রবলেম? স্যার একটা স্যার বুঝিয়ে দেন শুধু স্যার। এই যে এইখানে যেমন আমরা এটা আসি, বলেছিলাম যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কোনটা। এখানে আমরা এইটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ, আর এখানে যেটা আছে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ। তার মানে হাইয়েস্ট অর্ডার কত? ফোর্থ অর্ডারের ডেরিভেটিভ। তাহলে যেহেতু হাইয়েস্ট অর্ডার ফোর্থ আছে, ফোর আছে, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, তার মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা হবে হচ্ছে ফোর, ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এটা ডিগ্রি কি হবে? হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ যেটা আছে সেই ডেরিভেটিভের যে পাওয়ারটা আছে, এই ডেরিভেটিভের পাওয়ার কত আছে? পাওয়ার এখানে কিছুই দেখা যাচ্ছে না, মিনস ওয়ান আছে, তাই না? ডেল জেড, ডেল ফোর জেড বাই ডেল এক্স বাই ফোর, এটার পাওয়ার আছে হচ্ছে ওয়ান। দ্যাট মিনস এইটার ডিগ্রিটা হবে হচ্ছে ওয়ান, ফার্স্ট ডিগ্রি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? পরেরটা, পরের এক্সাম্পলে যেটা, এইটা তো আছে ফার্স্ট অর্ডারের, এইটা আছে কি সেকেন্ড অর্ডার। তার মানে হাইয়েস্ট অর্ডারের যেটা সেটা নিতে হবে। তাহলে হাইয়েস্ট অর্ডার যেহেতু সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ আছে, তার মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা হবে হচ্ছে টু বা সেকেন্ড অর্ডার। আর এইটার ডিগ্রি বা পাওয়ার যেটা থ্রি আছে, সো এইটার ডিগ্রি হবে হচ্ছে থ্রি, থার্ড ডিগ্রি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইভাবে স্যার লিনিয়ারটা একটু বলা যাবে? লিনিয়ারটা বলেছিলাম হচ্ছে কি, আমরা যে আগে যেমন ওডি তে পড়েছিলাম, দ্য ইকুয়েশন উইল বি কল্ড লিনিয়ার ইফ ইট ইজ অফ ফার্স্ট ডিগ্রি ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? জেড। জেড এর হচ্ছে ফার্স্ট ডিগ্রি থাকতে হবে। জেড এর পাওয়ার হাফ বা স্কোয়ার, কিউব এগুলো হলে কিন্তু হবে না, শুধু জেড থাকতে হবে। ঠিক আছে, এটা গেল। এন্ড ইটস পার্শিয়াল ডেরিভেটিভস, এবং এদের যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলা, এই যে ডেল জেড বাই ডেল এক্স বা ডেল জেড বাই ডেল ওয়াই, that is powers or products of the dependent variable and its partial derivatives must be absent. তার মানে যে জেড এর পাওয়ার যদি একের বেশি থাকে এগুলো অ্যাবসেন্ট হতে হবে, এগুলো থাকা যাবে না। অথবা এদের যে ডেরিভেটিভ গুলা সেই ডেরিভেটিভ গুলার পাওয়ারও কিন্তু ওয়ান থাকতে হবে বা তার বেশি থাকতে পারবে না। অথবা এদের মধ্যে প্রোডাক্ট, এদের মধ্যে যদি প্রোডাক্ট থাকে তাহলেও কিন্তু হবে না, যে অথবা তাদের পার্শিয়াল ডেরিভেটিভের প্রোডাক্ট এই ধরনের যদি থাকে, অথবা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো নিজেদের প্রোডাক্ট যেমন পি কিউ, যদি এগুলো থাকে তাহলে সেটা নন লিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে এই ধরনের টার্মস গুলাকে অ্যাবসেন্ট থাকতে হবে, তাহলে সেটা লিনিয়ার হবে। আর এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি প্রেজেন্ট থাকে মানে কোনো একটা ইকুয়েশনের মধ্যে, তাহলে সেটা কিন্তু হচ্ছে নন লিনিয়ার হচ্ছে। এটাই। ঠিক আছে, আর কোনো প্রবলেম? স্যার না এগুলো স্যার। আমরা মিডের টপিকে স্যার পড়ছিলাম না স্যার, সেম টপিক কি এগুলো কি ফাইনালে থাকবে? এটা পিডি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আগে আমরা পড়েছিলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেহেতু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন নতুন করা শুরু করছি, এইটা কি দেখেছি, এই যে পি কিউ দিয়ে ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই, একাধিক ভ্যারিয়েবল দেখেছি। জি স্যার দেখছিলাম স্যার, সেম সেম তো লাগেছে। ভালো করে পড়বে। স্যার ওটা ডিএক্স দিয়েছিল, এটা ওটা ছিল ডিএক্স। হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ, দিস ইজ পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, ডিফারেন্ট। না সেটা নিউ টপিক ওইখানে স্যার। স্যার ডেল এক্স বাই এখন ডেল আছে, ওয়াই দিচ্ছিল না। এটা ডিফারেন্ট, একটু সামনে আগাও তাহলেই বুঝতে পারবা যে এটা ডিফারেন্ট কেন। যেহেতু এটা ডিফারেন্ট, তার মানে হচ্ছে কি আমার প্রথম দিকে তো এটার বেসিক জানতে হবে, তাই না? বেসিক কিছুটা তো একই ধরনের কনসেপ্ট থাকবে, বাট ইকুয়েশনের ভিতরে কিন্তু ভিন্ন। ঠিক আছে, আমরা জি একটু স্যার আগাই, বুঝতে পারছি। বুঝতে পারবো। আচ্ছা, এক্সাম্পল টু তে যেটা আমাদের আছে জেড ইকুয়াল দিস, এইখানে হচ্ছে এ বি এলিমিনেট করতে হবে। এই যে আরবিটারি কনস্ট্যান্ট এ বি আছে, কিভাবে এলিমিনেট করা যায়? তাহলে আমাদের এই কথা অনুযায়ী তাহলে এটাকে একবার এক্স এবং একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে। এইটা দুই নাম্বারটা আমরা একটু যদি দেখি, এটাকে যদি আমরা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করি তাহলে কি আসে? ডেল জেড বাই ডেল এক্স ইজিক্যাল টু এ। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই যেটা ওয়ান হচ্ছে, তার মানে এ ইন্টু ওয়ান, দ্যাট মিনস এ। অ্যান্ড এখানে হচ্ছে বাকিগুলা কিন্তু কনস্ট্যান্ট, সেক্ষেত্রে সেক্ষেত্রে সবগুলা কিন্তু জিরো হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েট করলে। আবার যখন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো ডেল জেড বাই ডেল এক্স, তখন হচ্ছে কি এই যে এখানে ডেল জেড বাই ডেল ওয়াই, তখন হচ্ছে এই যে এ এক্স কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো কনস্ট্যান্ট, সো তখন এখানে থাকবে
এই যে বি তো থেকে যাচ্ছে আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, দ্যাট মিনস বি ইন্টু ওয়ান ইকুয়াল বি। সেক্ষেত্রে আমরা এটা পেলাম ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল বি। তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল তো আমরা জানি হচ্ছে পি, তাহলে এ ইকুয়াল পি, আবার হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই হচ্ছে কিউ, সো বি ইকুয়াল কিউ পাচ্ছি। তার মানে আমরা এ এবং বি এর ভ্যালুটা পেয়েছি ইন টার্মস অফ পি এন্ড কিউ এর মাধ্যমে আর কি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ আর বি এর ভ্যালুটা যদি আমরা এই ফার্স্ট ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তাহলে সেখানে তো আর এ বি থাকছে না, থাকছে হচ্ছে পি আর কিউ দিয়ে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি জেড ইকুয়াল পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এই যে যে ফাংশনটা পেয়েছি, এখানে কিন্তু কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, এখানে হচ্ছে ডেরিভেটিভ আছে। পি মিনস এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না ডেরিভেটিভ আছে কিনা, কিন্তু আমরা তো জানি পি মানে হচ্ছে ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স। আর এখানে কিউ মানে কি, ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই। সো এইটার ভেতর ডেরিভেটিভ আছে, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং যেহেতু এটা পার্শিয়াল ডেরিভেটিভ আছে, তার মানে কি এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই গেল। আচ্ছা, এখানে আমরা দুইটা প্রবলেম করলাম, এই ধরনের প্রবলেম আমাদের এক্সারসাইজে দেওয়া আছে, আমরা ওইখান থেকে আমি এক্সারসাইজ যদি একটু দেখে আসি। তার স্লাইডটা কি আপলোড করা হবে? আপলোড করা হবে। এই যে এখানে দেখি, এই যে এখানে কিছু প্রবলেম আছে, এই যে আমরা যে টাইপের প্রবলেম গুলো করলাম এখানে প্রবলেম আছে, আমরা ট্রাই করবো এগুলা সলভ করার জন্য। ঠিক আছে, এইটা টাইপের পরবর্তী টাইপ যেটা আছে আমরা সেখানে চলে যাচ্ছি। নেক্সট আছে হচ্ছে ডেরিভেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই দ্য এলিমিনেশন অফ আরবিটারি ফাংশন। যদি কোনো একটা সলিউশন ফাংশন আকারে দেওয়া থাকে ফাই, সেটা ফাই এর ফাংশন আকারে ফ্রম দ্য ইকুয়েশন দিস। এই যে এখানে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল জিরো আছে, হোয়ার ইউ এন্ড ভি আর ফাংশনস অফ এক্স ওয়াই এন্ড জেড। ইউ এবং ভি এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই ফাংশনটা থেকে ফাই যে একটা ফাই ফাংশন আছে সেটাকে আমাদের এলিমিনেট করতে হবে, করে আমরা এখান থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করবো। এখানে একটা ছিল যে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, শুধুমাত্র সেই কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেশন করা। নেক্সট আমরা পাচ্ছি যে ফাংশন থাকবে, আরবিটারি ফাংশন, সেই ফাংশনটাকে এলিমিনেট করে আমরা এখান থেকে আহ পিটি ফর্ম করব, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখান থেকে যদি আমরা এটা করতে চাই, উই কনসিডার জেড অ্যাজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা থাকবে জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে আহ, এই যে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল পি আমরা জানি, ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল কিউ, আর ডেল ওয়াই বাই ডেল এক্স যখন আমরা করবো ওয়াই, ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে জিরো আসবে। তাহলে এইটা আমাদের জানা থাকলো, এবং সেই অনুযায়ী আমরা যদি এক নাম্বারটাকে ডিফারেন্সিয়েট করি, এই যে এক নাম্বার যে ইকুয়েশনটা আছে ফাই অফ এক্স ইউভি, এখানে এটা কিন্তু হচ্ছে ফাংশন আকারে দেওয়া আছে ফাই অফ ইউভি, এবং ইউভি হচ্ছে সেখানে কি এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে এখান থেকে আসি ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স উইগেন। তাহলে হচ্ছে ফাই কে যখন হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো, যেহেতু হচ্ছে আবার ফাই হচ্ছে কি ইউ আর হচ্ছে ভি এর ফাংশন, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এইটা আসবে আমাদের চেইন রুল অনুসারে ফাই অফ, এটা আমরা নর্মালি এইভাবে লিখি, যেহেতু হচ্ছে আমরা বের করছি ফাই ডেল ফাই বাই, আমরা একটু কেটে এসে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ছিল হচ্ছে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এক্ষেত্রে যদি আমরা ফাই কে ডেরিভেটিভ করি, তাহলে ফাই এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স লিখে প্লাস এখানে আবার হচ্ছে ডেল ফাই বাই, লেখার টেকনিকটা যদি আমরা শিখতে চাই এইভাবে করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখি যে যেহেতু ফাই কে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আবার ফাই হচ্ছে ইউ এবং ভি এর ফাংশন, তাহলে সেক্ষেত্রে এটা ক্ষেত্রে যেহেতু এখানে দুইটা আছে, আমরা এই টার্মটাকে দুইবার লিখি, একবার ইউ দিয়ে ইউ লিখবো আর একবার হচ্ছে ভি লিখবো। তাহলে এখানে যেটা আছে ডেল ফাই বাই ডেল ইউ লিখতে হবে, এখানে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স। আবার যেহেতু হচ্ছে ভি এর ফাংশন ছিল ফাই, তার মানে হচ্ছে এখানে হচ্ছে ডেল ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। এইটা যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে থাকি এটা, তো তাহলে এখানে যেটা আসছে
এটি আমরা কিন্তু ওই যে এখানে লিখেছি, তার পরবর্তীতে আবার হচ্ছে এই যে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স, ইউ আবার বলেছিলাম হচ্ছে কি এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে ইউ কে আবার হচ্ছে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এরকম চেঞ্জ রুল ক্ষেত্রে আসবে, যেহেতু ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, তিনবার আসবে, এটা আসছে। একইভাবে হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স, ভিও কিন্তু এক্স এর এক্স ওয়াই জেড এর ফাংশন, সো সেক্ষেত্রে এইটা আসছে। তাহলে চেইন রুল অনুসারে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে যে দুইটা পেয়েছি, এখন এই ইকুয়েশনটাতে আমরা এই যে এখানকার এই ভ্যালু গুলা বসাবো, পি কিউ আর হচ্ছে জিরো, যে কার কার পরিবর্তে বসিয়েছি সেগুলো বসানোর পরে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সেক্ষেত্রে এই টার্মটাকে আমরা রাইট সাইডে যদি নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে যাবো, তারপর মাইনাস সাইন থাকবে, এবং সেখান থেকে ডেল ফাই বাই ডেল ভিটাকে লেফট সাইডে নিচে নিয়ে আসবো। তাহলে আমাদের ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ভি আসবে কোনটা, রাইট সাইডে এই টার্মটা ডিভাইডেড বাই এই টার্ম, এটা আসে। আমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখার ট্রাই করব অথবা বোঝার ট্রাই করবো, ক্যালকুলেশন নিজে নিজে বুঝতে হবে। এটাকে রাইট সাইডে নিয়ে যাবো, দেন ফোর্থ সাইডে যদি ডেল ফাই বাই ডেল ভি দ্বারা ডিভাইড করে দিই, এটা লেফট সাইডে নিচে চলে আসবে, এবং রাইট সাইডে কি হবে, যে টার্মটা থাকবে এইটা, এবং তার নিচে এই টার্মটা নিয়ে আসবে লেফট সাইড থেকে। তাহলে এইখান থেকে এটা আসছে ডেল ফাই বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই ডেল ভি, এটা 3 নাম্বার ইকুয়েশন। একইভাবে এটা আমরা কি কাজ করেছিলাম, 1 নাম্বার ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছিলাম। একইভাবে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে ওয়াই থাকবে, তাই না? তাহলে এই সেম প্রসিডিউর যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ডেল ফাই বাই ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই বি আবারও পাবো, তার ভ্যালু আসবে হচ্ছে এইটা। আসার পরে এখান থেকে যেটা আসবে, এই দুইটা ইকুয়াল 3 and 4, এই দুইটা লেফট সাইডের দুইটা পার্ট ইকুয়াল, সো রাইট সাইডের দুইটা পার্ট কি হবে, সেম থাকবে। এবং দুইটাকে একই সাইডে যদি আমরা নিয়ে আসি, এরকম একটা ফর্ম আসবে, এই ধরনের ফর্ম। তারপর আমরা যে কাজটা করব, এগুলাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, সচরাচর যে আমরা মাল্টিপ্লিকেশনটা করে থাকি, সেটা করার পরে আমরা পি এর টার্ম গুলাকে একসাথে রাখবো, পি কমন নিয়ে পি এর যে টার্মস গুলো আছে সেগুলোকে একসাথে রাখবো, এবং কিউ এর যে টার্মস গুলো আছে সেগুলোকে একসাথে রাখবো। ক্যালকুলেশন যদি আরো ডিটেলস ভেঙে ভেঙে দেখতে হয়, এটা নিজেদের কিন্তু ক্যালকুলেশন করে ভেঙে ভেঙে দেখতে হবে। আর একটা আছে কি, তাহলে যেগুলোর সাথে পি এবং কিউ থাকবে না, যেমন এটার ফার্স্ট যদি মাল্টিপ্লাই করি ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ইউ, এটার সাথে কিন্তু পি বা কিউ কিছু নেই, তাহলে এইটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেছি, এই যেটা রাইট সাইডে এসে মাইনাস হয়েছে। আবার এখানে আরো টার্ম আছে, এই যে এখান থেকে এই যে এটার ফার্স্ট এটা এই পাশে মাইনাসে থাকবে, রাইট সাইডে গেলে প্লাস। তাহলে এইভাবে আমরা আলাদা করলাম, ঠিক আছে। তাহলে স্মল পি এর সাথে যে কোফিসিয়েন্টটা আছে, এইটাকে আমরা ধরলাম হচ্ছে ক্যাপিটাল পি ইকুয়াল দিস, এইটা। তার মানে এই স্মল পি এর সাথে যা আছে সেটাকে আমরা ক্যাপিটাল পি ধরছি, আবার স্মল কিউ এর সাথে যা আছে, যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটাকে আমরা কিউ ধরেছি। আর রাইট সাইডে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, দিস ইজ দ্য আর। তাহলে আমরা সেইগুলাকে লিখেছি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এটা পি কিউ আর যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা এই টার্মস গুলাকে আমরা এই ডেরিভেটিভ আকারে লিখতে পারি, সরি ডেরিভেটিভ হচ্ছে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি। তাহলে ডিটারমিনেন্টটা কি আমরা একটু যদি দেখে আসি, আমাদের যদি এই ধরনের ডেরিভেটিভ থেকে থাকে, 2/2 অর্ডার ডেরিভেটিভ আমরা নিশ্চয়ই করে আসছি, এ বি সি ডেরিভেটিভ বলছি ডিটারমিনেন্ট। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি আসবে, আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি না এইভাবে, ক্রস ক্রস মাইনাস মাল্টিপ্লাই বিসি। থাকে, এডি মাইনাস বিসি, তাই না? এডি মাইনাস বিসি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে যেটা আছে এডি মাইনাস বিসি, এই ফর্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ এ এইটা ডি, বি সি, ঠিক আছে। তার মানে এইটাকে আমরা এই ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি, কিউ কে একইভাবে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি, এবং আর কে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি। এটা হচ্ছে থিওরি, এই থিওরি অনুসারে আমাদের প্রবলেম করতে হবে। সো এই থিওরির মতো করে গেলেও হবে, অথবা সরাসরি আমরা কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি, এই যেখানে পি কিউ আর এই ভ্যালুটা, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো আমরা। তাহলে এখানে যেটা আমরা পেয়েছি, ইকুয়েশন 5, এই যে যে ফর্মটা আমরা পেয়েছি, এই ফর্মটাকে আমরা বলে থাকি যে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইকুয়েশন 5 ইজ partial differential equation of order 1 and first degree known as Lagrange's linear partial differential equation. তাহলে এখানে যে ইকুয়েশনটা আসবে, এটা ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার।
তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার জন্য আমাদের কি কি লাগবে? এই ক্যাপিটাল পি এর যে ভ্যালুটা আছে, এক্সপ্রেশনটা, এটা আমাদের জানা থাকতে হবে, ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর। এটা তো এটা লেখার নিয়ম আছে, সেই নিয়মটা যদি আমরা শিখে যাই তাহলে আমাদের খুব সহজেই লিখতে পারবো। আমরা একটা প্রবলেম করে আসি, সেখানে দেখব। এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, বা থিওরিটা কিভাবে ডেভেলপ হয়েছে। এখন হচ্ছে আমরা একটা প্রবলেমে চলে যাই। তো আচ্ছা, এখানে এই যে নির্ণায়কটা কি দরকার? বুঝিনি এই যে ইয়াটা এখন নির্ণায়কটা কি দরকার? এটা কি দরকার? নির্ণায়ক যদি না থাকে আমরা এটা মুখস্থ করতে পারি সেটাও হবে। এটাকে ডিটারমিনেন্ট ফর্মে লেখা যায়, ডিটারমিনেন্টটা মনে রাখতে সুবিধা। ঠিক আছে, আমরা দেখাচ্ছি যে যখন প্রবলেম করতে যাব ডিটারমিনেন্ট দিয়ে মনে রাখাটা সবচেয়ে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট দিয়ে করবো। আর এটা মনে রাখতে পারলে পারলাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের কি, এই যে থিওরিটিক্যালি এটা এস্টাবলিশড হয়েছে, সো সেটাকেই আমরা ফর্মুলা হিসেবে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই চেইন রুল বা ডেরিভেটিভ সম্পর্কে কোশ্চেন থাকতে পারে, যার জন্য আমি হচ্ছে চেইন রুল সম্পর্কে এখানে কিছুটা টপিক রেখেছি, যারা হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাস পড়ে আসছি আগের সেমিস্টারে। ওই ক্যালকুলাস বইতে কিন্তু এটা ছিল, অথবা আমরা দেখিয়েছি যারা ক্লাস করেছিলাম। পার্শিয়াল চেইন রুল মানে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে যে চেইন রুলটা অ্যাপ্লাই করি কিভাবে আসে, এই যে আমরা এখানে আহ তিনটে, যখন হচ্ছে ডব্লিউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তখন কিভাবে ডেরিভেটিভ করেছিলাম সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এটা এটা একটু দেখে নিব জাস্ট। আচ্ছা, এখন তাহলে আমরা এই এক্সাম্পল 2 তে আসি। ফর্ম এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং দ্য আরবিট্রারি ফাংশন ফাই ফ্রম দিস। এই যে এইখানে ফাই অফ ইউ ভি আমরা বলেছিলাম কি থিওরিটিক্যালি ডেভেলপ করে আসছি, যেটা ফাই অফ ইউ ভি ইকুয়াল 0। এবং সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার পরে বলেছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য দিস পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা অর্ডারটাও বের করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে ফাই অফ দিস কমা দিস, এইটা, তাহলে সেক্ষেত্রে এই টার্মটাকে, ফার্স্ট টার্মটাকে যদি আমরা ইউ ধরে নিই, লেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল ইউ। আর এখানে আর একটা যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দিস ইজ ভি। আমরা এটা ধরে নিলাম, তাহলে কি এটা চলে আসলো ফাই অফ ইউ কমা ভি। তারপরে এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করে এই ভ্যালুগুলা বের করে নিই, যেটা হবে এইটা কিন্তু আমরা থিওরিটিক্যালি আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি ফাই অফ ইউভি, এটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করলে এটা আসবে, এবং সেখানে এই ভ্যালু গুলো বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করলে এই যে ডেল ফাই বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই ডেল ভি এর ভ্যালু বের হবে। থিওরিটিক্যালি আমরা যেভাবে করে আসি ঠিক সেভাবে আসছে, এবং রাইট সাইডের এই ভ্যালু গুলো বসানোর পরে যা থাকে থাকবে। একইভাবে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে সেক্ষেত্রে একইভাবে আমরা এই যে ডেল ফাই বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই ডেল ভি বের করতে পারবো, এই যে রাইট সাইডে এটা থাকবে। এবং দুইটা ইকুয়েশন থেকে আমরা বলেছিলাম 3 আর 4 এর লেফট সাইড ইকুয়াল, সো রাইট সাইডে দুইটা পার্ট ইকুয়াল হবে। এখন এইটাকে পরবর্তীতে আমরা মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করে এই ফর্মুলা লিখেছি, এটাই কিন্তু অ্যান্সার। বা এখানে হচ্ছে আহ, এই যে পি আর কিউ এর টার্মটাকে একসাথে করে থিওরিটিক্যাল যেভাবে আমরা দেখেছিলাম, পি আর কিউ এর টার্ম গুলাকে লেফট সাইডে রেখে রাইট সাইডে আদার্স টার্ম গুলাকে লিখে আমরা এই ইকুয়েশনটা লিখেছি। এটি হচ্ছে আহ, আমাদের যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে বলেছিল সেটা। এটা যদি আমরা থিওরিটিক্যালি আসি, তাহলে এইটা থিওরিটিক্যালি আসতে গেলে একটু আসলে কঠিন হয়ে যায়, একটু বড় হয়। আমরা একটু এটা অল্টারনেটিভ মেথডটা দেখি, যেটা আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। একটু আগে যে ফর্মুলাটা আমরা ডেভেলপ করে আসছি সেই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে হচ্ছে কেউ যদি এই মেথডটা দেখতে চাই, আমি কিন্তু এই ক্যালকুলেশনটা ওইখানে একবার একটু দেখিয়েছি, দেখে এইটা আর দেখালাম না, এটা নিজেরা বোঝার চেষ্টা করবো কেউ যদি এই মেথডটা করতে চায়। এখন পরের মেথডটা দেখি এটা কতটা সোজা হবে। আচ্ছা, অল্টারনেটিভ মেথড যেটা বলেছি, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে ফাই অফ ইউ আর ভি এর ফাংশন, যেটা ফার্স্ট টার্ম যেটা রয়েছে এটাকে আমরা ইউ ধরেছি এবং সেকেন্ডটা ভি ধরেছি। আমরা আগে যেটা যে কাজগুলো করেছিলাম সেটা, তাহলে এখন এই ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট যদি করে থাকি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ওয়াই জেড কনস্ট্যান্ট, সো এই দুটাকে ডিফারেন্সিয়েট করলে 0, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে। আবার এটাকে যদি ইউ কে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 1 আসবে, গেল। আর ভি কে যদি ডিফারেন্সিয়েট করি ডেল ভি বাই ডেল এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস এক্স আসবে। আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো তো কনস্ট্যান্ট, সো এগুলা 0 হয়ে যাচ্ছে। একইভাবে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস ওয়াই আসবে, এবং জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস টুয়াইস জেড আসবে, ডেল ভি বাই ডেল এক্স। এই ভ্যালু গুলো আমাদের লাগবে। তো
কোথায় লাগবে? আমরা তো জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটার ফর্ম হচ্ছে এইটা, এই ফর্মে আসবে। ক্যাপিটাল পি ইন্টু পি প্লাস স্মল পি আর প্লাস ক্যাপিটাল কিউ টু স্মল কিউ ইকুয়াল আর, এই ফর্মুলা। এখন এই ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর, এইটার ফর্মুলাটা আমাদের জানা থাকতে হবে। ওইখান থেকে আমরা ফর্মুলাটা শিখে নেবো আর কি, যেহেতু এটা আসছে কিভাবে সেটা দেখে গেছি, কিন্তু এখন মনে রাখতে হবে কিভাবে মনে রাখা যায়। আমরা এই ডিটারমিনেন্ট দিয়ে খুব ভালো মনে রাখতে পারি। ঠিক আছে, তো এখানে দেখি প্রত্যেকটারই হচ্ছে আহ আচ্ছা, প্রত্যেকটারই হচ্ছে এখানে দেখি উপরে আছে ইউ, নিচে আছে ভি, দ্যাট মিনস ইউ এর সাপেক্ষে উপরে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, নিচে আছে ভি এর সাপেক্ষে। একই ভাবে প্রত্যেকটা, এটার উপরে ইউ, নিচে আছে ভি, এটার উপরে ইউ, নিচে ভি। তাহলে সেই ক্ষেত্রে আহ এটা মনে রাখার টেকনিকটা আমরা দেখছি। তাহলে এখানে কি কি আছে? ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল ওয়াই। পি তে যেটা থাকবে হচ্ছে ওয়াই জেড, মানে আমাদের সিকোয়েন্সটা যদি থাকে হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর আমাদের এখানে হচ্ছে কি পি কিউ আর। তাহলে পি এরটাতে আছে আমাদের ওয়াই আর জেড থাকবে, যেটাতে পি, তাহলে পি এর ক্ষেত্রে এক্স বাদ থাকবে, ওয়াই আর জেড থাকবে। তাহলে হচ্ছে কি ইউ কে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এখানে ইউ কে জেড এর সাপেক্ষে, এবং এটা সিকোয়েন্সটা হচ্ছে উল্টা। আমরা নর্মালি তো যাই হচ্ছে কি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তাই না? তাহলে এখানে হচ্ছে উল্টাটা সবগুলোর ক্ষেত্রে। তাহলে হচ্ছে জেড ওয়াই হবে। তাহলে হচ্ছে এখানে ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল ওয়াই। একইভাবে নিচেটা ডেল ভি বাই ডেল জেড, ডেল ভি বাই ডেল ওয়াই করে থাকবে। এটা বুঝে বুঝে স্যার নিজের মতো করে, যাবে যে কিভাবে বসবে? মানে এখানে কিভাবে বসবে এটা তো ডিটারমিনেন্ট, তাই না? আমরা ডিটারমিনেন্টে এ বি সি ডি দিয়ে দেখিয়েছি, তাই না? তাহলে এ এর পরিবর্তে এখানে ডেরিভেটিভের ভ্যালুটা, বি এর পরিবর্তে এই ডেরিভেটিভের ভ্যালুটা, সি এর পরিবর্তে এই যে ডেরিভেটিভ, এবং ডি এর পরিবর্তে এই ডেরিভেটিভের ভ্যালুটা। ভ্যালুটা আসবে এখান থেকে, বাট আমরা এটা ফর্মুলাটা লিখেছি। হ্যাঁ, তো তাহলে আহ এই যে এখানে আমরা তো বললাম যে উপরে সবগুলাতে ইউ থাকবে, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, নিচেরটা আছে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এবং ডেরিভেটিভ গুলা কার সাপেক্ষে করব? পি, পি এর ক্ষেত্রে যখন পি এর ফর্মুলাটা লিখবো তখন হচ্ছে ওয়াই আর জেড, ওয়াই আর জেড, কিন্তু এটা হচ্ছে সিকোয়েন্সটা আসবে উল্টা, জেড ওয়াই। তাহলে এখানে জেড ওয়াই, জেড ওয়াই আছে। ঠিক আছে, মনে রাখা যাবে? আমি একটা একটু লিখে দেখানো, বা কিউ এরটা একটু লিখে দেখানো ট্রাই করি। তাহলে হচ্ছে কিউ সমান কি আছে? স্যার এই সিকোয়েন্সটা কি চেঞ্জ হবে, মানে সূত্র যেটা এটা কি চেঞ্জ হইতে পারে আমার যদি এক্স ওয়াই জেড এর বদল অন্য কিছু থাকে? এক্স ওয়াই জেডই থাকবে এগুলাতে। ঠিক আছে, সাধারণত আমরা হচ্ছে কি এই ধরনের প্রবলেম গুলা এক্স ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। ঠিক আছে, ওকে এখানে একটু স্যার। দেখি এখানে সিকোয়েন্সটা আমরা দেখি। তাহলে হচ্ছে প্রথমে বলেছিল হচ্ছে ডেল ইউ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ডেল ইউ, আমরা নিচেরটা পরে বলছি। পরেরটা আছে কি ডেল ভি। এইগুলা, এইটা কিন্তু সবগুলার ক্ষেত্রে পি কিউ আর, যেটা লিখি না কেন সেটার ক্ষেত্রে এটা লিখতে হবে। তাহলে ডেল ইউ বা, এখন হচ্ছে কিউ এর ক্ষেত্রে আছে কি, কিউ এর ক্ষেত্রে ওয়াইটা বাদ যাবে, ওয়াইটা বাদ যাবে, থাকবে হচ্ছে কি জেড এক্স। সিকোয়েন্সে কিন্তু আমাদের জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই ফর্মে কিন্তু আমরা লিখি। তাহলে কিউ এর ক্ষেত্রে যেটা আসছে জেড এক্স, কিন্তু এখানে আমরা লিখবো উল্টা এক্স জেড। ঠিক আছে, তাহলে এইটা হবে হচ্ছে ডেল এক্স ডেল জেড, ডেল এক্স ডেল জেড। ঠিক আছে, লেখা হয়েছে। আমাদের কিন্তু এইটাই আসছে, আমি জাস্ট মনে রাখার টেকনিক গুলো বলছি। এখন এই মনে রাখা তো এক একজন এক এক রকম ভাবে মনে রাখে, তাই না? যে যেভাবে করে আয়ত্ত করবে সেভাবে মনে রাখলে হবে। তো তাহলে হচ্ছে এখন এই যে যে এদের ভ্যালু গুলা কোথায় পাবো? এই যে একটু আগে আমরা ভ্যালু গুলা বের করে রেখে আসছি না? এই ভ্যালু গুলা এখানে বসিয়েছি। পরেরটাতে আরেকটাতে তাহলে কি আসছে? উপরে ডেল ইউ থাকবে, ডেল ইউ, নিচেরটাতে আছে ডেল ভি, তাই না? যখন হচ্ছে আমরা ডেরিভেটিভ করবো, উপরটা হচ্ছে ইউ কে, নিচেরটা হচ্ছে ভি কে। তাহলে হচ্ছে ডেল ইউ বাই আর, আর এর ক্ষেত্রে কি হচ্ছে, আর এর ক্ষেত্রে জেড টা বাদ যাচ্ছে, তার মানে এক্স ওয়াই থাকবে। সিকোয়েন্সটা কি এক্স ওয়াই, কিন্তু এখানে আসবে আমাদের উল্টাটা। সব তিনটা ক্ষেত্রে উল্টা সিকোয়েন্স হবে, তাহলে ওয়াই এক্স। তাহলে হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল এক্স। পরেরটা ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স। ঠিক আছে,
এই যে সিকোয়েন্সটা একটা যদি মনে রাখি তাহলে কিন্তু ভুল হবে না। আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করে প্রবলেম গুলো করি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে, না হলে কিন্তু এই যে এইটা এইভাবে যদি করতে যাই তাহলে কিন্তু হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, সময় লাগবে বেশি। বাট এইটা খুব ইজি ওয়ে। আচ্ছা, তাহলে এখন এখানে ভ্যালু গুলা বসিয়েছি। ফার্স্ট পি কিভাবে আমরা বের করেছি, পিটাকে আমরা একটু দেখাই দিই কিভাবে আসছে। ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল জেড কোথায় পেয়েছি, এই যে এটার ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ান লিখেছি। ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল ওয়াই এর ভ্যালু কত, এটা হচ্ছে ওয়ান, সেটাও লিখেছি। আর পরবর্তীতে ডেল ভি বাই ডেল জেড, জেড এর স্যার সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করেছি তখন মাইনাস টোয়াইস জেড। হ্যাঁ, স্যার পি এর সময় তো জেড ওয়াই হলো, বাট কিউর সময় এক্স জেড কেন হবে? জেড এক্স হওয়ার কথা না, উল্টা হইলে? জেড এক্স, আমাদের সিকোয়েন্সটা মনে রাখি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ঠিক আছে। কিন্তু এখানে আমরা উল্টা সিকোয়েন্স আসবে, তাহলে এক্স জেড আসবে। জাস্ট এটা মনে রাখার সিকোয়েন্স, কিন্তু ফর্মুলা এটাই, ঠিক আছে। জি স্যার, বুঝতে নর্মাল পারছি। সিকোয়েন্স কিন্তু জেড এক্স, কিন্তু এখানে উল্টা হবে এক্স জেড। আচ্ছা, তাহলে এখন এইখানে পরবর্তীতে ডেল ভি বাই ডেল জেড যদি বসাই, ডেল ভি বাই ডেল জেড কত, এই যে এটা মাইনাস টোয়াইস জেড, আর আসছে ডেল ভি বাই ডেল ওয়াই, এটার ভ্যালু কত, টোয়াইস ওয়াই। সো আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়েছি। আর ডিটারমিনেন্টের ভ্যালু তো আমরা বের করতে পারি, 2/2 অর্ডারের যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে কি ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হয়। এই যে 1 × 2y, মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস টোয়াইস জেড, তাহলে সেখান থেকে 2 কমন নিলে 2 × y প্লাস জেড। একইভাবে এখানকারও ভ্যালুগুলো বের করেছি, এখানকার ভ্যালুগুলো বের করেছি। এগুলো করার পরে আমাদের যে ইকুয়েশনটা আমরা ধরেছিলাম কোনটা, এই যে এটা ক্যাপিটাল পি ইন্টু পি, এখানে এই ক্যাপিটাল পি এর যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা বসিয়ে দেবো, এই যে ক্যাপিটাল পি ইন্টু পি। আর ক্যাপিটাল কিউ, কিউ এর ভ্যালুটা কত আসছে, -2 × x প্লাস জেড, সেটা বসিয়েছি। ইকুয়াল রাইট সাইড হচ্ছে আর, আর এর ভ্যালু হচ্ছে 2 × x - 1। বোথ সাইড থেকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আসবে। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমরা এইভাবে আহ এই ল্যাগ্রাঞ্জের যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। আর কারো যদি ইচ্ছা হয় এইভাবে করব, একবার হয়তো নিজের বাসায় ট্রাই করতে পারি, কিন্তু পরীক্ষার সময় অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আচ্ছা, এটা গেল, এখানে ফাংশন ছিল কিন্তু ফাংশনটা পাই অফ ইউভি ফর্মে যদি থাকে। এখন যদি একটু অন্য টাইপের ফাংশন থাকে, এক্সাম্পল 3 তে যেটা আছে, ফ্রম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন ফ্রম দ্য ফলোইং রিলেশন। এই রিলেশন গুলোর মধ্যে একটা ফাংশন আছে, যেমন এখানে এফ আছে, এটাতে একটা এফ আছে, এখানে এফ আছে। এই ফাংশন গুলাকে এলিমিনেট করে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। এখানে তিনটা আছে। আচ্ছা, তারপরে কিছু প্রত্যেকটা টাইপ থেকে আমরা একটা দেখাই দিই, বাকিগুলো আমরা নিজেরা পাবো। আর হোমওয়ার্ক গুলো ট্রাই করতে হবে। তাহলে 3 নম্বরে যদি আমরা একটা দেখাই, এই যে এখানে জেড ইকুয়াল রাইট সাইডে এই যে টার্মস গুলো রয়েছে, আমরা এটাকে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। এখানে আছে এ আর বি যেহেতু আছে, আমরা হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। তাহলে এই ফার্স্ট যেটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডেল জেড বাই ডেল এক্স, তার মানে এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে পি ইকুয়াল, রাইট সাইডে কয়টা টার্ম আছে, দুইটা টার্ম আছে না, এ একটা এ একটা, তাহলে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করা হবে। যখন আমরা ডেরিভেটিভ করবো তাহলে হচ্ছে কি প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই হবে। তাহলে হচ্ছে প্রথমে আমরা এফ টাকে রেখে দিলাম ভি, ইউ দিস ইজ ইউ, দিস ইজ ভি। তাহলে আমরা ভি কে রেখে দিচ্ছি, ইউ কে ডেরিভেটিভ করতে হবে। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স আসে, তাই না? ই টু দি পাওয়ার এক্স হয়। এই যে এখানে এটা তো আসলে ই টু দি পাওয়ার এক্স না। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা এ ইন্টু ওয়ান হয় প্লাস জিরো, কারণ বি ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে থাকে হচ্ছে কত, এ থাকে, যার কারণে এখানে এ আসছে, এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। এই ডেরিভেটিভে কারো প্রবলেম আছে কিনা? ইন্টু পরেরটা তো থেকে গেল, ভি থেকে গেল, প্লাস পরের বার, ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই থেকে যাবে, এইটাকে রেখে দিলাম। ইন্টু এফ কে যদি ডেরিভেটিভ করি, এফ টা একটা ফাংশন, এফ কে ডেরিভেটিভ করলে এফ প্রাইম হয়। আমরা লিখেছি যে এফ প্রাইম কিসের ফাংশন আছে সেটা থাকবে। এখন এটা তো আসলে হচ্ছে এফ কে ডেরিভেটিভ করলে এফ প্রাইম হয়েছে, এফ অফ এক্স যদি থাকতো তার মানে হচ্ছে এফ প্রাইম এক্স হতো, কিন্তু এই ভিতরে এটা তো এক্স এর ফাংশন না,
এটা এ এক্স মাইনাস বি ওয়াই আছে, সো এই এ এক্স মাইনাস বি ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে উইথ রেসপেক্ট টু এক্স? তাহলে এ ইন্টু ওয়ান, দ্যাট মিনস ওয়ান, সরি এ মাইনাস এই বি ওয়াই তো কনস্ট্যান্ট, সো এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে থাকছে হচ্ছে এ, এই সেই এটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই এক নাম্বার যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম, তাহলে দুই নাম্বার ইকুয়েশনটা পেয়েছি। স্যার এই লাইনটা কি একটু আরেকবার বলা যাবে? or x আচ্ছা plus আমি by আমি এটা লিখে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে জেড কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডেল জেড বাই ডেল এক্স, তাই না? এটা মানেই হচ্ছে পি, তাই তো? ডেল জেড বাই ডেল এক্স মানে হচ্ছে পি। তাহলে রাইট সাইডে কি আসবে? এখানে একটা টার্ম আছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ইউ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার যাই থাকুক সেটাই আসবে, তাই না? ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। কিন্তু এই এ এক্স প্লাস বি ওয়াই এটা কি আসলে এক্স? এক্স তো না। তাহলে এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এ তো কনস্ট্যান্ট থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, তার মানে কি হয় এ ইন্টু ওয়ান প্লাস বি ওয়াই, দুইটাই কনস্ট্যান্ট যেহেতু আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি, তার মানে এটা কি আসে জিরো। তাহলে এ প্লাস জিরো তার মানে কি এ হয়। তাহলে সেই এটাকে আমরা এই যে আগে মাল্টিপ্লাই করে দিচ্ছি এ ইন্টু এটা গেল। তাহলে এটাকে কি ইউ কে আমরা ডেরিভেটিভ করলাম, ইউ কে ডেরিভেটিভ করলাম, তাহলে কি ভি থেকে যাবে। তাহলে ভি হচ্ছে কোনটা? এফ অফ এ এক্স মাইনাস বি ওয়াই, ভি থেকে গেল। আচ্ছা, প্লাস পরের বার কি হবে? ইউ কে রেখে দেবো, ভি কে ডেরিভেটিভ করবো। ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই, ইউ কে রেখে দিলাম। আচ্ছা, তাহলে ভি হচ্ছে কোনটা? এইটা এফ। আচ্ছা, এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে আমরা আগে কি লিখেছি? এফ প্রাইম এক্স লিখেছি না? তাই তো? তাহলে সেই অনুযায়ী যদি ভিতরটা এই ফাংশনের মধ্যে যে টার্মটা রয়েছে এটাকে যদি মনে করি এক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? এফ প্রাইম এক্স, এক্স মানে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই। এখানে এক্স মাইনাস বিওয়াই। কিন্তু আসলে এই যে এ এক্স মাইনাস বিওয়াই এটা তো আসলে এক্স না, আমরা এটাকে এক্স হিসেবে ধরে ডিফারেন্সিয়েট করবো, তাই না? তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় এ, মাইনাস বিওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো। তার মানে এখানে কি আর একটা এ আসে, সো এখানে একটা এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা এটাকে আগে মাল্টিপ্লাই করি ইন্টু এ। দেখা যায় কার কার প্রবলেম ছিল, বুঝতে পারছি কিনা? স্যার। জি স্যার। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকবার এটা কিউ এর সাপেক্ষে দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যখন হচ্ছে এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো ডেল জেড বাই ডেল ওয়াই, তখন এটা আসবে হচ্ছে কি ডেল জেড বাই ডেল ওয়াই মানে হচ্ছে কিউ ইকুয়াল। এখন ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আসে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ফর্মে যাই থাকুক না কেন, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকবে। কিন্তু উপরে এ এক্স প্লাস বি ওয়াই এটা তো আসলে ওয়াই না। তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এ এক্স তো কনস্ট্যান্ট, এক্ষেত্রে জিরো হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে, প্লাস বি ইন্টু ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, তাহলে এখানে থাকে হচ্ছে বি, যার কারণে এখানে বি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে, বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই। এই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, পরেরটা কি ভি থেকে যাবে, এফ এর যেটা আছে এটা থেকে যাবে। তাহলে ইউ কে ডেরিভেটিভ করলাম, ভি থেকে গেল। পরের বার প্লাস, ফর্মুলাতে কিন্তু প্লাস, প্লাস কি হবে? এই ইউ থেকে যাবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই থেকে যাবে, থাকলো ইন্টু এফ যেটা আছে ভি, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? এফ প্রাইম, এফ প্রাইম এক্স বা ওয়াই যেটাই হোক, আমরা যেহেতু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি এফ প্রাইম ওয়াই। তাহলে এখন এই ভিতরটা তো আসলে ওয়াই না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, মাইনাস বি ইন্টু ওয়ান, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হবে যেহেতু ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে থাকে কি মাইনাস বি, তাহলে এইটার সাথে যদি আমরা মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে থাকবে বি, আর ফর্মুলাতে ছিল হচ্ছে কি প্লাস ছিল, তাহলে হচ্ছে এখানে
মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস বি। ঠিক আছে, এটা ডেরিভেটিভ, এটা ঠিক জি আছে স্যার, কিন্তু। ঠিক আছে। আচ্ছা, নিজেরা খাতায় ক্যালকুলেশন করে করে বুঝতে হবে, কিন্তু হাতে লিখতে হবে, তারপরে বুঝতে হবে, শিখতে হবে। এখন এইখান থেকে হচ্ছে আমাদের এফ কে এলিমিনেট করতে হবে। কিভাবে আমরা এফ কে এলিমিনেট করতে পারি? এক, দুই, তিন, তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা একটু যদি খেয়াল করি, এই যে 2 নাম্বার ইকুয়েশনের সেকেন্ড পার্টটা কিন্তু একই রকমই, এখানে আছে এ, এইটাতে আছে হচ্ছে বি। তাহলে আমরা 2 নাম্বারকে যদি বি দিয়ে এবং 3 নাম্বারকে যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তো দুই জায়গাতেই এ বি আসবে, এখানেও এ বি হবে, এখানেও এ বি হবে, তাই হবে না? আবার দুইটা অপোজিট সাইনের আছে, একটা প্লাসের একটা মাইনাসের আছে, তাই তো? যখন এই কাজটা করবো, মাল্টিপ্লাই করব এবং অ্যাড করে দিব, তখন কিন্তু এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তখন কি হয়, এখানে এই জন্য আমরা এই কাজটা করেছি, 2 কে বি দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং 3 কে এ দিয়ে মাল্টিপ্লাই করেছি, করার পরে দুইটাকে অ্যাড করেছি। অ্যাড করলে কি আসে? তাহলে লেফট সাইডে দেখি, খেয়াল করি, এটাকে পি কে হচ্ছে কত, বি দিয়ে, আর কিউ কে হচ্ছে এ দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে অ্যাড করেছি, লেফট সাইড গেল ইকুয়াল। রাইট সাইডে কি হয়, এটাকে যদি আমরা বি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এ বি আসি, এ বি, এই টার্মটা সেম থাকবে নিচেরটাতে। এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এ বি, এই টার্মটা সেম, তার মানে এই দুইটা টার্ম কিন্তু সেম আসছে। যখন দুইটা অ্যাড করব, তার মানে দুইটা যেহেতু সেম আসছে, তার মানে ডাবল হয়ে যাবে দুটো। তার মানে এখানে 2 AB, এই টার্মটা আসবে। যোগ করলে মোট কথা দুইটা হবে। এবং এই ক্যালকুলেশন গুলো আমরা কিন্তু মুখোমুখি সারতে পারি, স্যার আমরা সিম্পল। এখানে 2 আর 3 দ্বারা মাল্টিপ্লাই কেন করলাম? 2 আর 3 দিয়ে মাল্টিপ্লাই করে নেই, আমরা 2 নাম্বার ইকুয়েশনকে বি দিয়ে এবং 3 নাম্বার ইকুয়েশনকে এ দিয়ে মাল্টিপ্লাই করেছি। ও স্যার এটা বুঝছি। ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, কেন করেছি তো বললাম, এই যে এখানে এই যে এই দুইটা টার্মকে ভ্যানিশ, ডেরিভেটিভের টার্মটাকে ভ্যানিশ করে দিচ্ছে। আমাদের 1, 2, 3 এই তিনটে ইকুয়েশন থেকে আমাদের এফ এফ ডেরিভেটিভ যে ফাংশন গুলো আসছে, এই ফাংশন গুলাকে এলিমিনেট করতে হবে, সরিয়ে ফেলতে হবে। কিভাবে সরানো যায়? ঠিক আছে, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাসের ছিল, এই দুইটা টার্মকে যদি আমরা সিমিলার বানাতে পারি, তখন অ্যাড করলে কিন্তু কেটে যাচ্ছে। হুম, যার কারণে আমরা হচ্ছে প্রথমটাকে হচ্ছে বি দিয়ে মাল্টিপ্লাই করেছি, দ্বিতীয়টাকে এ দিয়ে মাল্টিপ্লাই করেছি, করার পরে দুইটাকে অ্যাড করেছি, এরকম থাকছে। এখন লেফট সাইডে যাই থাকুক, সমস্যা নেই। এখন রাইট সাইডে যেটা কি আসছে, 2 AB, e⁻ax প্লাস বিআই ইন্টু f(x - by)। এখন একটু খেয়াল করি, যদি যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল, জেড ইকুয়াল কত ছিল, e⁻ax প্লাস বিআই ইন্টু f(x - by), এইখানে কি একই টার্ম আছে না? জি এটা তো স্যার। একই। তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে জেড বসাতে পারি, বসানো যায়? তাহলে আমরা এখানে এটা বসিয়ে দিলাম, লেফট সাইডে থাকবে বিপি প্লাস এ কিউ ইকুয়াল 2 AB Z। তাহলে আমাদের কিন্তু এইখানে আর কোনো ফাংশন থাকলো না। ফাংশন কি আছে? এখানে কিন্তু কোনো জি ফাংশন নেই। সো এটাই হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের কিন্তু এখানে কনস্ট্যান্ট এলিমিনেট করতে বলে নাই, এলিমিনেট করতে বলেছে হচ্ছে কি আরবিটারি ফাংশন। ফর্ম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন ফ্রম দ্য ফলোইং রিলেশন। ঠিক আছে, এই যে এটা। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এফটাকে এলিমিনেট করতে পারছি। এ বি এখানে যে কনস্ট্যান্ট আছে, দিস ইজ ফিক্সড কনস্ট্যান্ট, দিস ইজ নট আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আমাদের এই ফিক্সড দুইটা কনস্ট্যান্ট আছে, এ বি। আর এখানে পি কিউ মানে কি? পি কিউ মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি। সো এটাতে ডেরিভেটিভ আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার, এই যে তাহলে বি আর এ থাকলো, এটা তো সমস্যা হবে না তো? এটা তো বলেছে ফিক্সড কনস্ট্যান্ট। ফিক্সড কনস্ট্যান্ট বলতে কি, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, এটা ফিক্সড হিসেবে থাকবে এইটাই। ঠিক আছে, আমরা যেমন 2 আর 3 এদের ভ্যালু গুলাকে চেঞ্জ করতে পারি? যাবে না তো, তাই না? এখানে আছে বুঝতে এই পারছি দুইটা স্যার। কনস্ট্যান্ট আছে, এই টাইপের কনস্ট্যান্ট, প্যারামিটার দুইটা ইউজ করেছে। এটা আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট তো হচ্ছে কি ইচ্ছামূলক ধ্রুবক, এটার মান পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তো এইটা গেল 3। আছে এইভাবে যে ফাংশন গুলো আছে, ফাংশন গুলাকে এলিমেন্ট করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার ট্রাই করবো। আচ্ছা, স্যার, এই কোশ্চেন আহ, যখন দিবেন তখন তো ওই যে এবি, মানে ওই যে যে এই কনস্ট্যান্ট, যে ফিক্স কনস্ট্যান্ট, ওইটা তো বুঝিয়ে নিতে হবে আমাকে। এই যে এখানে হচ্ছে শুধু ফাংশনের কথা বলা হবে, এখানে তো আমাদের বলাই আছে ফর্ম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন
বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন। শুধুমাত্র আরবিটারি ফাংশনটাকে এলিমিনেট করে ফর্ম করতে হবে। তাহলে এ বি কি আছে না আছে সেটা তো দেখারই দরকার নেই, আছে থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরে আরেকটা টাইপের প্রবলেম, 4 5 এই অনেকটা একই টাইপের প্রবলেম আমরা একটা একটা দেখাই দিতে পারি আর কি। অথবা 4 আমরা নিজেরা ট্রাই করলাম, প্রবলেম থাকলে দেখলাম। 5 থেকে একটা দেখাই। 5-এ এই যেখানে দুইটা ফাংশন আছে, সোজা আছে, জাস্ট টেকনিক গুলো একটু শিখে পরেই পারা যাবে। আহ 5-এ দেখি যে ফর্ম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বাই এলিমিনেটিং আরবিট্রারি ফাংশনস ফর দ্য ফলোইং রিলেশন। তো এখান থেকে এখানে যেমন জেড ইকুয়াল এফ অফ এক্স ওয়াই আছে প্লাস জি অফ এক্স বাই ওয়াই। এক্স আর ওয়াই কিন্তু প্রোডাক্ট আকারে আছে, আর এখানে এক্স আর ওয়াই কোশিয়েন্ট আকারে আছে, তাই না? তাহলে এখান থেকে এফ আর জি কে আমাদের এলিমিনেট করতে হবে। এখানে কিন্তু আরবিটারি ফাংশনস বলেছে, এস আছে, দুইটা ফাংশন আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কি, যখন হচ্ছে জেড এটা দেওয়া আছে, প্রথমে যদি আমরা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ডিফারেন্সিয়েশন গুলাই কিন্তু হচ্ছে আমাদের এখানে। জেড কে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি ডেল জেড বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, ইকুয়াল রাইট সাইডে কি থাকছে, এফ অফ এক্স ওয়াই, তাই না? তাহলে এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এফ কে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম হবে, ভিতরে যাই থাকুক না কেন এফ প্রাইম থাকলো, এই যে এফ প্রাইম এক্স ওয়াই। কিন্তু ভিতরে যেটা আছে কি এক্স ওয়াই আছে, এক্স ওয়াই তো আসলে এক্স না, আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম। তাহলে এক্স ওয়াই কে যদি আমরা এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান, আর ওয়াই তো এটার সাথে কনস্ট্যান্ট হিসেবে আছে, সো ওয়ান ইন্টু ওয়াই কত হবে, ওয়াই হবে, যার কারণে এখানে ওয়াই আছে। প্লাস পরেরটা, এখানেও কিন্তু সিঙ্গেল ফাংশন জি অফ দিস, তাহলে জি কে ডেরিভেটিভ করলে জি প্রাইম হবে, এই যে জি কে ডেরিভেটিভ করলে জি প্রাইম আসছে, ঠিক আছে? কিন্তু এখানে এই যে যে এক্স বাই ওয়াই, এটা তো আসলে এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে হচ্ছে এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি ওয়ান হয়, আর এটা নিচে কি আছে ইন্টু এটার সাথে আছে ওয়ান বাই ওয়াই। এক্স বাই ওয়াই কে তো আমরা এভাবেই লিখতে পারি, ওয়ান বাই ওয়াই ইন্টু এক্স, তার মানে ওয়ান বাই ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বাইরে থাকলো, এক্স কে ডেরিভেটিভ করলে ওয়ান, সো তাহলে থাকে ওয়ান ওভার ওয়াই। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে ওয়ান ওভার ওয়াই, ঠিক আছে? যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন এইটা পেলাম ডেরিভেটিভ করার পরে। আবার যখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো এটাকে, ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল, এটাকে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, এফ কে ডেরিভেটিভ করলে এফ প্রাইম, একইভাবে এখন আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এফ প্রাইম থাকলে এফ প্রাইম এক্স ওয়াই, আর এক্স ওয়াই তো আসলে ওয়াই না, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি ওয়াই কে ডেরিভেটিভ করলে ওয়ান, সো এক্স থেকে যাবে এক্স ইন্টু দিস। পরেরটা কি আসবে, প্লাস জি কে ডেরিভেটিভ করলে জি প্রাইম, জি প্রাইম এই যে জি প্রাইম এক্স বাই ওয়াই। কিন্তু এই এক্স বাই ওয়াই তো এটা তো আসলে হচ্ছে ওয়াই না, তাহলে সেক্ষেত্রে কি করা যায়, এক্স তো কনস্ট্যান্ট, এক্স কে বাইরে এনে লেখা যায়, আর এই যে এখানে যেটা আছে, তাহলে এক্স কে বাইরে এনে যদি লিখি, ওয়াই পাওয়ার কত আছে মাইনাস ওয়ান, ওয়াই পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান ওভার ওয়াই মানে হচ্ছে ওয়াই পাওয়ার মাইনাস ওয়ান, ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে। ওয়াই কে ডেরিভেটিভ করলে কি আসে, মাইনাস ওয়ানটা আগে চলে আসবে, আর ওয়াই পাওয়ার কি হবে মাইনাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হবে। এটা তো জানি নাকি, ওয়ান বাই এক্স কে ডেরিভেটিভ করলে কি আসবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা আমরা আগে দেখেছি না, ক্যালকুলাসে শিখেছি না, খুবই সিম্পল। তাহলে এখানে ওয়ান বাই ওয়াই কে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাসের, যার কারণে এটা মাইনাসের আসছে, ফর্মুলাতে কিন্তু প্লাস ছিল। আর এই যে এখানে যে এক্স ছিল বাইরে, সেই এক্সটা কিন্তু এখান থেকে গেছে। এই ডেরিভেটিভটা বুঝতে পারি কিনা, এটা বুঝতে না পারলে তো হবে না, তাই না? যেমন এটা দেখাচ্ছি, স্যার বুঝেছি। তো বুঝতে কারো পারছি কোনো স্যার। প্রবলেম? আচ্ছা, প্রবলেম না থাকলে তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা তো আসলো, হ্যাঁ। এখন এই দুই জায়গা থেকে আমাদের কি করতে হবে, এই এফ প্রাইম জি প্রাইম এগুলাকে এলিমিনেট করতে হবে, কিভাবে করা যায়। আর এখানে যেটা আছে আমাদের আরো একবার ডেরিভেটিভ করতে হবে, কারণ এখানে ফাংশন কি, এই যে এফ প্রাইম জি প্রাইম দুইটা আছে, একবার করে ডেরিভেটিভ করলে হবে না। তাহলে হচ্ছে এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, টু আর হচ্ছে থ্রি কে উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই, তাহলে প্রথমটাতে কি আছে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এখন এটাকে যদি আবার ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তার মানে
ডাবল প্রাইম হয়ে যাবে, আগে একটা প্রাইম ছিল তাহলে ডাবল প্রাইম, ডাবল ডেরিভেটিভ হবে। আর এখান থেকে আবার আরেকটা ওয়াই এখানে আগে থাকবে, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। সেম প্রসিডিউর যদি ডেরিভেটিভ করি, প্লাস যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, 1/y তো কনস্ট্যান্ট, এটা থাকলো। আবার জি প্রাইম এটাকে আবার ডেরিভেটিভ করলে জি ডাবল প্রাইম এক্স বাই ওয়াই, আর হচ্ছে 1/y আর একটা বাইরে আসবে, সেটা এটার সাথে মাল্টিপ্লাই করলে 1/y স্কোয়ার হয়ে যাবে। এটা বোঝা যায়? জি স্যার। কনসেপ্ট যদি ঠিক থাকে তার মানে হচ্ছে আমরা নিজেরা বুঝতে পারবো এটা আর কি, কিভাবে ডেরিভেটিভটা করেছে। পরেরটাকে যদি আমরা আবার পার্শিয়াল ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে সেক্ষেত্রে এটা সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখান থেকে একইভাবে এফ প্রাইম কে ডেরিভেটিভ করলে এফ ডাবল প্রাইম হবে, ডাবল প্রাইম, ডাবল প্রাইম এক্স ওয়াই। আর যেহেতু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স তো কনস্ট্যান্ট তাই না, তাহলে এই ভিতরে যে ফাংশনটা রয়েছে এক্স ওয়াই এর ফাংশন, এটাকে আবার ডেরিভেটিভ করলে আর একটা এক্স বাইরে আসবে, তার মানে এক্স স্কোয়ার হয়ে যাবে। একইভাবে এখানে যেটা আসে, এখন এখানে যেটা আসে সেটা কিন্তু টার্ম দুইটা হয়ে গেছে, কারণ আমরা তো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাই না। তাহলে এই যে এক্স বাই ওয়াই স্কোয়ার একটা টার্ম, আর একটা হচ্ছে জি প্রাইম এক্স বাই ওয়াই আরেকটা term। কারণ এইটাকে ডেরিভেটিভ করলে এখানে দুইটা টার্ম আসবে, ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই তো নাকি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার ওই যে এই একবার আপনি ওই এক্স এর রেসপেক্টে এই ডেরিভেটিভ করছেন ফাংশন অফ এক্স ফাংশন রে, আর একবার ডেরিভেটিভ করছেন ওয়াই রেসপেক্টে, দুইবারই হুম, ডেরিভেটিভের পরে এই এফ হুম, প্রাইম অফ লেখছেন, তাহলে কি স্যার হুম। দুইটা ডেরিভেটিভেরই এফ প্রাইম অফ এক্স হইলে তো সমান হয়ে যায় না? আলাদা আলাদা রেসপেক্টে করার পরও যে দুইটা সমান থাকে, এই বিষয়ে একটু। হুম। ভিতরে তো হচ্ছে আমরা ডেরিভেটিভ করছি হচ্ছে কিসের সাপেক্ষে, এক্স এর এক্স সাপেক্ষে একবার, আরেকবার ওয়াই এর সাপেক্ষে তাই না। ওয়াই সাথে। জি কিন্তু স্যার। ভিতরে আমরা হচ্ছে ভিতরে তো ধরে নিচ্ছি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তখন মনে করি যে ভিতরে এক্স আছে, তাহলে এফ প্রাইম কে ডেরিভেটিভ করলে এফ ডাবল প্রাইম, কিন্তু এটা তো ভিতরে আসলে এক্স না, ওটাকে আমরা আবার ডেরিভেটিভ করে দিছি না এক্স এর সাপেক্ষে, স্যার ওই যে করে প্রথম দিয়েছি দিকে, স্যার ফার্স্টের দিকে যে অ্যাপ, শুধু অ্যাপ ছিল, অ্যাপের পরে অ্যাপ এইটা, প্রাইম আসছে। এইটাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এফ কে ডেরিভেটিভ পরবর্তীতে আমরা এই এক্স ওয়াই কে আবার ডেরিভেটিভ করে দিয়েছি না, এই যে এক্স জি ওয়াই কে স্যার। এক্স জি এর স্যার। সাপেক্ষে। জি আবার স্যার। যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন কি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি না, ও জি স্যার। জি স্যার। দুইটা আলাদা হইলো না তখন। জি জি স্যার, আলাদা হয়েছে। হ্যাঁ। যখন এফ অফ ভিতরে যাই থাকুক না কেন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা মনে করবো যে ভিতরটা এক্স, ওয়াই ওকে এর স্যার। সাপেক্ষে ডেরিভেটিভ করলে ভিতরটা ওয়াই, পরবর্তীতে ওইটাকে আমরা আবার ডেরিভেটিভ করে দেবো। এইটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে চেইন রুলের কনসেপ্ট, চেইন রুলের ডেরিভেটিভ, মানে চেইন রুলের কনসেপ্টটা ইউজ করে ডেরিভেটিভ করা হয়। ওকে স্যার। আচ্ছা স্যার এইখানে আমার দেখি একটা তাহলে। কোশ্চেন স্যার। হ্যাঁ, স্যার আমরা আগের ম্যাথটাতে যে ফাংশনকে ডেরিভেটিভ করছি সেখানে তো শুধু এফ প্রাইম লিখছি, আর এটাতে যে আমরা ডেরিভেটিভ করতেছি এখানে কেন স্যার ফাংশনের ভিতরটাকেও স্যার ডেরিভেটিভ করতেছি? ফাংশনের ভিতরটা আগেরটা তো ডেরিভেটিভ করেছি। না, ওখানে শুধু এফ প্রাইম লেখা হয়েছে। লিখবো তো এফ প্রাইম, তারপরে ভিতরে যে আরো যেটা থাকবে সেটাকে আমরা ডেরিভেটিভ করে দিয়েছি না, এই যে এখানে এফ প্রাইম এটা আছে না, এটা তো জাস্ট আছে সেম এ এক্স মাইনাস বি ওয়াই স্যার। এক্স মাইনাস বি যাই থাকুক, এখানে যাই থাকুক তাকে ডেরিভেটিভ করতে হবে, এক্স মাইনাস বি আছে, আর পরেরটাতে আছে এক্স ওয়াই, এক্স ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে। না স্যার, কি মানে করো, বলতেছি যে স্যার স্যার ও এই মনে হয় জিজ্ঞেস করতে চাচ্ছে যে দুইবার কেন ডেরিভেশন করা হয়েছে, ওখানে দুইটা ফাংশন আছে মানে এই দুই জন্য। দুইবার ডেরিভেটিভ কেন করছে, এখানে তো আমাদের দুইটা ফাংশন, দুইটা না ফাংশন স্যার, এটা বুঝছি, এলিমিনেট এটা করলে হচ্ছে স্যার এটা আমি বুঝছি স্যার। না, এখানে হচ্ছে স্যার এফ অফ এ এক্স মাইনাস বি ওয়াই না স্যার, এখানে হ্যাঁ, তো আমরা এ এক্স মাইনাস বি ওয়াই এর কোনো কাজ করি নাই। কেন করি না, এটাকে ডেরিভেটিভ করে এই যে এখানে এ বসিয়েছি, পরেরটাতে ডেরিভেটিভ করলে এখানে এই যে মাইনাসের বি আসছিল, এই যে মাইনাসের বি বসিয়েছি, ও স্যার, কে স্যার সরি বলেছে স্যার। করি নাই। ও স্যার, ঠিক আছে স্যার, বুঝছি স্যার এখন। আচ্ছা এখন এই ডেরিভেটিভটা বুঝবো একবার, এই যে 1/y স্কয়ার যেটা রয়েছে এটাকে রেখে, সরি এটা না, এই যে এইটাকে রেখে এটাকে ডেরিভেটিভ করতে হবে, আবার হচ্ছে এইটাকে ডেরিভেটিভ করে এটাকে রেখে দিতে হবে, ঠিক আছে, যেহেতু এখানে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে আর কি, প্রোডাক্ট রুলটা, কারণ আমরা এখানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে দেখি যেটা করা হয়েছে, প্রথমবার জি কে ডেরিভেটিভ করলে এই যে জি প্রাইম কে ডেরিভেটিভ করলে জি ডাবল প্রাইম হয়ে যাবে, কিন্তু এই যে ভিতরে এক্স বাই ওয়াই যেটা আছে এটাকে তো আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার ডেরিভেটিভ করলে আবার কিন্তু এই যে মাইনাসের এক্স বাই ওয়াই স্কোয়ার আসবে,
তাহলে সেটা মাল্টিপ্লাই করে দিলে এক্স 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 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর হচ্ছে y⁴ হয়ে যাবে, -1 এসে +1 হয়ে যাবে এই টার্মটা। ঠিক আছে, একটা টার্ম আসছে। জি প্রাইম কে ডেরিভেটিভ করলাম। এরপরে এবার কি করব, জি প্রাইম কে রেখে দিব। জি প্রাইম কে রেখে দিলাম, ডেরিভেটিভ করব কাকে, x/y²। এক্স তো কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। আর এখানে যে মাইনাস সহ এই যে y² আছে নিচে, তার মানে y এর পাওয়ার কত হবে, -2 হবে না y এর পাওয়ার মূলত। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, -2 আগে চলে আসবে, -2। আর এই যে মাইনাস আগে ছিল, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য 2x। আর ওয়াই পাওয়ার কত হবে, -2 - 1, দ্যাট মিনস ওয়াই পাওয়ার -3। ওয়াই পাওয়ার -3 কে কি লেখা যায়, 1/y³ এই যে এটা আসছে। ঠিক আছে, তাহলে ভেঙে ভেঙে ডেরিভেটিভ করাটা একটু শিখবো। আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডেরিভেটিভ করছি। যদি কারো প্রবলেম থাকে আমরা নিজের একটু ক্যালকুলেশন করার ট্রাই করবো, তারপর হচ্ছে প্রয়োজন হলে আমাকে দেখাবো যদি প্রবলেম হয়ে যায়। এখন এই দুইটা ইকুয়েশন আবার ওই যে উপরে দুইটা ইকুয়েশন আছে, এইগুলা ইউজ করে আমরা এখান থেকে f(g), f', g', যা আছে সবগুলাকে এলিমিনেট করে ফেলতে পারবো। এখন কিভাবে করা যায় এলিমিনেটটা, একটা একটা করে তো এলিমিনেট করা যাবে, তাই না? তো প্রথমে দেখি যে 4 আর 5 যেটা আছে, এখান থেকে হচ্ছে আমরা কাকে এলিমিনেট করে ফেলেছি, f', f', যেটা আছে সেগুলাকে আমরা এলিমিনেট করে ফেলেছি। কিভাবে করা যায়, এইখানে দেখি প্রথমটাতে যেটা আছে, প্রথমটাতে যদি আমরা x² দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে y² আছে, এখানে x² আছে, তাহলে এই দুইটার কোফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ করে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই দুইটা টার্ম সেম হয়ে যাবে না? এই দুইটা টার্ম সেম হয়ে যাবে, তখন হচ্ছে একটা থেকে একটা সাবট্রাক্ট যদি করে দিই, তখন কিন্তু এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তখন কিছুটা কমে যাবে। তাহলে দেখি কি করা যায়, এটাকে x² দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপরে এই যে এটা থাকে x² × 8 মাইনাস এইটাকে y² দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 5 নাম্বারটাকে, তাহলে y² × 8 সাবট্রাক্ট করেছি, ইকুয়াল। তাহলে এখানে x²y², এটা হবে, এখানে হবে x²y², এটা। তার মানে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে যেহেতু সাবট্রাক্ট করছে। এখন এটাতে কি আসে, এটাতে যদি আমরা x² দিয়ে মাল্টিপ্লাই করি, x²/y², এই টার্মটা থাকলো। এটাতে হচ্ছে y² দিয়ে যদি মাল্টিপ্লাই করি, y² / এই যে নিচের কিন্তু একটা y² কেটে যাবে, তার মানে x²/x² থাকে। তার মানে এই দুইটা টার্মও কিন্তু সেম হয়ে যায়, বাট অপোজিট সাইডে যেহেতু সাবট্রাক্ট করছে, তাহলে এই দুইটা টার্মও কিন্তু কেটে যায়। এই যে এখানে, আচ্ছা এখানে কি ক্যালকুলেশনটা করেই দেওয়া আছে, মানে সরাসরি করে না, স্যার একদম ডিরেক্ট। হ্যাঁ, স্যার এই যে del x² জেড, del y² জেড, এটার বদলে আমরা কি কিউ লিখতে পারবো না, এবং p', q', এরকম লিখতে পারবো না? এইটাকে তো না, মানে যে আমরা এই উপরে ভেক্টর দুইটাকে লিখতে পারি। এই স্কোয়ারটাকে তো পি কিউ লেখা যায় না, এটা মানে তো পি কিউ না, তাই না? পি পি প্রাইম বা মিনস, কিউ প্রাইম এরকম হ্যাঁ, প্রাইম পি প্রাইম প্রাইম, হিসেবে লেখা যাবে হ্যাঁ, স্যার? হ্যাঁ। সেটা লেখা যাবে, সেটা লেখা যাবে। এখন পি প্রাইম হচ্ছে, তাহলে হচ্ছে এখানে px লিখে দিতে, পি প্রাইম হচ্ছে কি, কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করছে সেটা তো বোঝা যাবে না। পি প্রাইম বলতে আমরা কি বোঝাই, তার মানে পি কে ডেরিভেটিভ করছি কিসের সাপেক্ষে, এক্স না ওয়াই এর সাপেক্ষে। যদি আমরা পি এক্স লিখতাম তাহলে বোঝা যাবে যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, আচ্ছা বোঝা স্যার, যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে ফার্স্ট হচ্ছে এটাকে x² দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এই যে এখানে মাল্টিপ্লাই করে এটা লিখেছি, মাইনাস এটাকে y² দিয়ে মাল্টিপ্লাই করে এখানে এটা লিখেছি। তো এখান থেকে দেখা যায় যে এই টার্ম কেটে যাচ্ছে, এই টার্ম আর এই টার্ম কেটে যাচ্ছে, থাকে কি শুধুমাত্র একটা টার্ম, -2x/y²g'। ঠিক আছে, 6 নাম্বার ইকুয়েশন থেকে এটা থাকে। তাহলে এখন আমরা এই যে উপরে 2 আর 3 যে রেখে আসছি না, এখান থেকে তো হচ্ছে আমরা জি প্রাইমটা পেয়েছি, তাই না? জি প্রাইম আছে। এখন পরবর্তী এটা থেকে যদি এই প্রথম দুইটা ইকুয়েশন থেকে যদি একইভাবে জি প্রাইমেরটা রাখি, এই দুইটাকে f'-কে ভ্যানিশ করে দিই, তারপরে এই জি প্রাইমটাকে এলিমিনেট করতে পারবো। তাহলে এখন এটাকে 2 নাম্বার ইকুয়েশনকে যদি এক্স দিয়ে, 3 নাম্বার ইকুয়েশনকে যদি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই টার্ম আর এই টার্ম সেম হয়ে যাবে, তখন এই দুইটা কেটে যাবে। সেই কাজটাই কিন্তু করেছি, প্রথমটাকে হচ্ছে এক্স দিয়ে, এই যে x × del z/del x, মাইনাস এটাকে যদি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, y del z/del y, y del z/del y করার পরে এই দুইটা তো কেটে যাচ্ছে। তাহলে এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে x/y, এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু কত থাকে, ওয়াই থাকে। এটা প্লাসের যখন মাইনাস করবো তাহলে এই দুইটা প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু সো দুইটা টার্ম হবে, 2x/y জি প্রাইম x/y। ঠিক আছে,
তাহলে এখন একটু খেয়াল করি, এটা তো পেলাম 7, ইকুয়েশন নাম্বার 7, 6 আর 7, এই দুইটা রাইট সাইডের দিকে একটু খেয়াল করি। দুইটা সেম টার্ম, এটা হচ্ছে x/y², এটা আছে এখানে হচ্ছে y। তাহলে কি করা যেতে পারে? y/x y², এখানে কি y² ছিল? আচ্ছা, ডেল, এটা তো y² ছিল। এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, প্রথমটাকে হচ্ছে x দিয়ে, এটা y, y কেটে যাবে, তাহলে x/y থাকবে। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছিল, এখানে যেটা হচ্ছে -2x/y আছে না, ওয়াই আছে, এটা আসলে y² না, আচ্ছা ওয়াই। এই যে এখানে দেখি যে -2x/y, সো আমরা এই রাইট সাইডে দুইটা যা পাচ্ছি, দুইটা সেম টার্ম পাচ্ছি বাট অপোজিট সাইনে। তাহলে এখন হচ্ছে 6 আর 7 যদি অ্যাড করে দিই, তাহলে লেফট সাইডের গুলা একসাথে হয়ে গেল, রাইট সাইডে 0, কারণ রাইট সাইডে দুইটা অপোজিট সাইনে। তাহলে এইখানে যে ইকুয়েশনটা পেয়েছি, এইটাই কিন্তু হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, কারণ হচ্ছে একটু ক্যালকুলেশনটা একটু বড় আছে, তো দেখে বুঝে শুনে ট্রাই করতে হবে। আর 2, 3ও আমাদের এখানে করে দেওয়া আছে, আমরা একটু নিজেরা এখান থেকে দেখবো। 2ও করে দেওয়া আছে, 2 নাম্বারটা ছোট আছে, 3 নাম্বারটাও ছোট আছে। এটা একটু বড়, 1 নাম্বারটা একটু বড় আছে। তো হচ্ছে এই মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টারে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু বেসিক কনসেপ্ট প্লাস হচ্ছে ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন।